আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় চিন্তা করলাম বা অনেক দিন ধরে চিন্তা করতেছি যে কিছু কথা বলা উচিত মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম, যাদের মনে করেন সুযোগ সুবিধার কোনো শেষ নেই, কোনো ধরনের চিন্তা চেতনা ছাড়া যারা মনে করেন বড় বড় হাক ডাক দেয় যে এই করবে সেই করবে, আসলে কোথায় কী করতেছে বাংলাদেশ ক্রিকেট টিম যেদিন থেকে আইসিসির অন্তর্ভুক্ত হয়েছে সেই থেকে এই পর্যন্ত কি অর্জন করেছে? এই মাঝে মাঝে টুকিটাকি দুই একটা সিরিজ, বড় বড় যে ইভেন্ট আইসিসির আসলে মূল ইভেন্টে তো কখনোই তারা ওই ধরনের কোনো অবদান রাখতে পারে না বা ওই ধরনের কোনো কিছু অর্জন করতে পারে না। তাই যাই হোক, বিগত দিনে ক্রিকেটের এটা ভালো ছিল, যারা ছিল পঞ্চপাণ্ডবের আমলটা, তখন মানুষকে অনেক বিনোদন দিয়েছে বা মানুষের চাওয়া পাওয়া কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। কিন্তু বর্তমান সময় এসে যারা খেলতেছে তারা মনে করেন চিন্তা করে খেলে তা, বা তারা কি নিজেদের কি যোগ্যতার বলে এক একজন টিমে ঢোকে আবার বেরিয়ে যায় আবার ঢোকে, আসলে আমার চিন্তা ভিতরে পড়ে না। বিদেশে প্রবাসী ভাইয়েরা যখন বিদেশের মাটিতে খেলতে আসে তারা কত কষ্ট করে, সময় অপচয় করে, ডিউটি ফাঁকি দিয়ে টিকিট কেটে টাকা লস করে দেখতে যায়, যাওয়ার পর হতাশ হয়ে ফিরে আসে। আর বর্তমান যেটা বাংলাদেশে তাদের নিজেদের হোম সিরিজে, হোম গ্রাউন্ডে যারা এটা কি করলো আজকে কেন পরপর তিনটা ওয়ানডে যে টি-20 ম্যাচ হলো, টি-20 ম্যাচে কি তিনটা ম্যাচই জেতার ধার প্রান্তে, কিন্তু কোনোভাবেই জিততে পারতেছে না। ব্যাটসম্যানদের যে অবস্থা, এত অবনতি, এখানে আসলে কাউকে সিঙ্গেললি দোষ দেওয়ার মতো কিছু নাই। আমি মনে করি এখানে সমষ্টিগতভাবে টিমের সমস্যা। 150 রান, 175 রান কোনোটাই চেস করতে পারে না। আবার আজকে মনে করেন 151 রান করলো, এটা তো পর্যাপ্ত পরিমাণ নয়। দেখেন আপনি এক চাক্কা দিয়ে গাড়ি আসলে কতক্ষণ চলে? ধরেন একটা মনে করেন বাইকই যদি হয়, একটা বাইকে হাওয়া নাই আর একটা মানে এক চাক্কা হাওয়া নাই আর এক চাক্কা হাওয়া আছে, তো ওইটা দিয়ে আপনি কত দূর যেতে পারবেন? তানজিদ তামিমের চিন্তাটা করে, তানজিদ তামিম এক টান দিয়ে এক সাইড দিয়ে চলতেছে, অপোজিট প্রান্তে যারা আসতেছে যাচ্ছে, তাদের কোনো দায়িত্ববোধ নাই, কোনো চিন্তা চেতনা নাই। খেলতেছে মনে হচ্ছে যে খেলার কথা, খেলতেছি, আসতেছি, যাচ্ছি, মাস শেষ হলে তো বেতন পাচ্ছি মোটা অঙ্কের, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়াই তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে এবং তারা চলতেই আছে। নিজেদের হোম গ্রাউন্ডে যদি এইভাবে হোয়াইট ওয়াশ হয়, এটা তো লজ্জার। সামনে টি-20 বিশ্বকাপ আছে, এই বিশ্বকাপে তারা কোথায় অবস্থান করবে? তাদের অবস্থানটা কোথায় যাবে? আমি তো দেখি বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই দেখে যে টিমের ভিতরে হজবরলা, কোনো কম্বিনেশন নাই, টিমের কোনো উন্নতি নাই, ধারাবাহিকভাবে অবনতি একের পর এক চলতেই আছে। বিশেষ করে ব্যাটসম্যান যারা আছে তাদের তো কোনো উন্নতিই নাই। দেখেন আজকের ম্যাচটা কি একটা হজবরলা কন্ডিশন করলো। গত ম্যাচটা জেতা ম্যাচ হাতছাড়া হয়ে গেল, তার আগের ম্যাচটাও জেতা ম্যাচ হাতছাড়া হয়ে গেল। বলাররা আসলে কত করবে? আমি বলারদের পক্ষে কথাই বলতে চাই, কারণ বলাররা যথেষ্ট চেষ্টা করতেছে, বলাররা ভালো খেলছে, ভালো করতেছে, কিন্তু তারা যে বোলিংও করবে ব্যাটিংও করবে, দুইটাই করবে, তাহলে যারা শুধু ব্যাটার আছে তাদের কাজটা কি? পিওর ব্যাটার, তাদের দেখেন, তাদের খেলার ধরনটা দেখেন, তাদের স্কোরগুলো দেখেন, বিগত 10টা ম্যাচ এক একজনের অ্যানালাইসিস করলে দেখবেন যে তাদের কি অবদান কি টিমে। শুধু তারা তো ব্যাটিংটা করবে এই বললেই তো তারা আসছে, এর বাইরে তো তাদের কোনো কাজ নাই, কিন্তু সেই ব্যাটিংটাতেই তারা করতে পারছে না। সিঙ্গেল ডিজিটের রান করে 10-এর নিচে, 8, 5, 7, 2, 3, 0 এই সেই। তো এইরকম করে ভাই এই টিম দিয়ে আসলে বিশ্বকাপ খেলবেন? আগামী বছর আছে টি-20 বিশ্বকাপ, তারপরে আছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, কোনটাতে কী করবেন? আসলে কোথায় গিয়ে যে বাংলাদেশ দলের এই অবস্থা ঠেকবে, এখানে কোথায় যে সমস্যা, আসলে এটা আসলে কেউ খুঁজেই বের করতে পারতেছে না। আমার মনে হয় যতই দামি কোচ আনেন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি যারা না করে, উদ্যোগী না হয়, তারা যদি চেষ্টাটা না করে, আমার মনে হয় এখান থেকে উত্তরণ করা খুবই কঠিন হয়ে যাবে। তা বাংলাদেশ টিমের যারা কর্তা ব্যক্তি আছেন বা বাংলাদেশ টিমের যারা সাপোর্টার আছেন, তারা আপনারা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তুলে, অন্যথায় এই টিম একসময় মনে করেন ওই যে কেনিয়ার মতো হয়ে যেতে পারে। ঠিক আছে, তা কেনিয়ার মতো হওয়ার আগেই এর রশি টানতে হবে। রশি না টানলে একসময় কেনিয়া হয়ে যাবেন, ওই দিন আর থাকবে না। তখন আপনারা যার মতো করে ওই যে ধান খেতে খেলবেন, পাট খেতে খেলবেন। ঠিক আছে, তো অনেক দুঃখ কষ্ট নিয়ে আসলে কথাগুলো বলা, কিন্তু বলতে চেয়েছিলাম না। অনেক দিন ধরে খেলা দেখি বা যতদিন ধরে বাংলাদেশ খেলি, তারপরও দেখি, কারণ নিজের দেশ তো
দেখতেই হয়, ঠিক আছে। তো আপনাদেরও মতামত জানাবেন যে বাংলাদেশ টিমের বর্তমান অবস্থা কেমন। আজকে এখানে শেষ করি, বেশি কথা বলি না, কারণ আমি তত বড় অ্যানালিস্ট না, যাই যেটা দেখি সেটা থেকে কিছু কথা বললাম। সবাই ভালো থাকবেন, সবাই আসসালামু আলাইকুম।